মোবাইলের এই সমস্যায় পড়েননি এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। এখন হয়তো আপনি ভাবতেছেন আপনার এই সমস্যাটি হচ্ছে না। কিন্তু এই সমস্যা আপনার নিশ্চয়ই হবে যখন আপনার ফোন একটু পুরাতন হতে শুরু করবে। তাই এই সমস্যা থেকে আপনারা কিভাবে বাঁচবেন এই ভিডিওটি থেকে আপনারা A to Z পর্যন্ত জানতে পারবেন। এই ভিডিওটিতে আমি আপনাদের ২ টি প্রসেস দেখিয়ে দেব। এই ২ টি প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে আপনাদের মোবাইলের এরকম যে নোটিফিকেশন আসে এই সমস্যা আপনার দেখা দেয়, এই সমস্যা কিন্তু আর কখনোই হবে না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করে নেবেন। সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিন। এখন এখান থেকে আপনার সেটিংস ওপেন করে নিলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। আসলে এখানে আপনারা সিস্টেম সেটিংস দেখতে পাবেন। এখন এখান থেকে সিস্টেম সেটিংস এর উপর ক্লিক করবেন। সিস্টেম সেটিংস এর উপর ক্লিক করলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এই ডেভেলপার অপশন, অথবা আপনার মোবাইলে যেখানে ডেভেলপার অপশন থাকে সেখান থেকে আপনারা ডেভেলপার এই অপশনটি ওপেন করে নেবেন। ডেভেলপার অপশন ওপেন হয়ে গেলেই একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পাবেন রানিং সার্ভিস। আপনি এখন এখান থেকে এই রানিং সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন। রানিং সার্ভিস এই অপশনের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনার মোবাইলের যেগুলো ডিফল্ট অ্যাপস আছে বা যেগুলো অ্যাপস আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, যেই অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করতেছেন না বা অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করতেছেন কম, সেই অ্যাপ্লিকেশনটিতে এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। দেখেন এখানে ওপেন করে নিলে এখানে আপনারা জাদু দেখতে পাবেন। এখানে দেখেন প্রথমে এখানে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু রানিং হতেই আছে। এরকমভাবে যদি অটো রানিং হতেই থাকে সবগুলো অ্যাপস আপনার মোবাইলে এরকম সমস্যায় দেখাই দিবেই। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাবেন স্টপ বাটন। এখান থেকে আপনারা এই স্টপ বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিক দিয়ে পাবেন ওকে বাটন চলে আসবে। আপনি এখন এখান থেকে এই ওকে বাটনের উপর ক্লিক করবেন। দেখেন এখান থেকে এই স্টপ করে দেওয়ার সাথে, সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেই অ্যাপটি এখান থেকে চলে যাবে। আপনি এইভাবে যদি এগুলো অ্যাপস এভাবে আপনি স্টপ করে রাখেন তাহলে দেখবেন যে রানিং এ যে এরকমভাবে দেখতে পাচ্ছেন যে কাজ করতেছে, এগুলো কাজ করা কিন্তু তবে বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আপনার ওই সমস্যাটি আসবে না। এটা গেল ১ম কাজ। এখন আপনাদের ২য় যে কাজটি আমি দেখাবো সেটা আপনাকে অবশ্যই করতে হবে। আর ২য় কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে Google Play Store টি আছে, এখন এখান থেকে Google Play Store টি ওপেন করে নিবেন। আমি এখান থেকে Google Play Store টি ওপেন করে নিচ্ছি। তার আগে ছোট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। কারণ এটা আপনাদের প্রয়োজন হবেই। এখন সেজন্য এখান থেকে Google Play Store টি ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রোফাইল আইকন। এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে নিচে আপনারা এই সেটিংস অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে সেটিংস অপশনের উপর ক্লিক করবেন। সেটিংস অপশনের উপর ক্লিক করলে এখানে প্রথমে আপনারা জেনারেল অপশন দেখতে পাবেন। জেনারেল সেটিংস, এখন জেনারেলের উপর আপনারা ক্লিক করবেন। জেনারেলের উপর ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখতে পাচ্ছেন, অটোমেটিক আর্কাইভ অ্যাপস। দেখুন এই সমস্যাটি হয় যাদের র‍্যাম আছে ঠিকঠাক মতো মোবাইলের কিন্তু প্রসেসর খারাপ, তাদের মোবাইলের কিন্তু এই সমস্যাটি হয়ে যায়। আর যাদের প্রসেসর খারাপ তাদের আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে যে এনেবল বাটনটা আছে, এটা যদি আপনারা এনেবল করে রাখেন তাহলে যে কাজটি হবে, যেই অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করতেছেন না অথচ আপনার মোবাইলে রয়ে গেছে, সেই অ্যাপসটি অটোমেটিক আর্কাইভে চলে যাবে যখন আপনার স্টোরেজ ফুল হয়ে যাবে। সেইজন্য অবশ্যই এখান থেকে আপনারা এই এনেবল বাটন যদি এখান থেকে আপনারা অন করে দেন তাহলে যে কাজ হবে, আপনার যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন না সেটা আর্কাইভে চলে যাবে। এক্ষেত্রে আপনার র‍্যামের উপর কোনো চাপ পড়বে না। আপনার যে ওই নোটিফিকেশন আসে মোবাইল স্টপ হয়ে যায়, ওই সমস্যাও কিন্তু আপনার কখনো আর হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।